আচ্ছা, আমরা যদি এখন এই হ্যাশ টেবিল অফ লিস্ট ইমপ্লিমেন্টেশনে যে 4টা ফাংশন আছে সেগুলো যদি একটু টাইম কমপ্লেক্সিটিগুলো দেখি, তো দেখেন প্রথমে এন্টার স্কোপ, এখানে আমরা এন্টার স্কোপে কী করতাম, জাস্ট সিম্পলি লেভেলের ভ্যালুটা 1 বাড়াইতাম, তাহলে লেভেল প্লাস প্লাস, তাহলে এটার জন্য কত হবে, অর্ডার অফ 1, তাই না? এখন এক্স্যাক্ট অর্ডার অফ 1ই হবে। আচ্ছা, এক্সিট স্কোপ, এইটা আমরা কীভাবে করতাম, আমরা কারেন্টলি যে লেভেলে আছি ওই লেভেল রিলেটেড যতগুলো সিম্বল আছে সবগুলোকে আমরা গিয়ে ডিলিট করতাম, তাই না? আর এরপর কী করতাম, লেভেলকে মাইনাস করতাম। তাহলে এটার জন্য আমাদের কমপ্লেক্সিটি কী হবে, অর্ডার অফ সাইজ অফ দ্য নেম বা এরকম কিছু বলতে পারি, মানে যতগুলার সিম্বল আছে, তাই না, আমার ওই স্কোপে যতগুলো সিম্বল আছে সেই সিম্বলে, তাহলে আমরা জেনারেলাইজভাবে লিখতে পারি কি, অর্ডার অফ সাইজ অফ সিম্বলস বা নাম্বার অফ সিম্বলস, সাইজ না বলে আমরা নাম্বার লিখি, নাম্বার অফ সিম্বলস বা নাম্বার অফ নেমস এইভাবে লিখতে পারি। ওস্ট কেসে কী হবে, আমাদের যতগুলা সিম্বল আছে বা যতগুলা নেম আছে সবগুলা নেমে গিয়ে চেক করে ডিলিট করতে হবে, এটা হলো ওস্ট কেসে, তাই না? আবার এটাকে আমরা কিন্তু ইয়াও বলতে পারি, অর্ডার অফ সাইজ অফ দ্য হ্যাশ টেবিল, এটাও কিন্তু বলতে পারি। কারণ এমন যদি হয় যে আমার হ্যাশ ফাংশনটা হয়তো খুবই ভালো হ্যাশ ফাংশন, যে প্রত্যেকটা ইন্ডেক্সে সে শুধুমাত্র একটা করে সিম্বলই সে রাখতেছে, এরকম যদি কখনো হয় যে আমার একটাই হ্যাশ ফাংশন, ওই হ্যাশ ফাংশনে প্রত্যেকটা বাকেট যে আছে বাকেটের একটা করে সিম্বল, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, পুরা হ্যাশ টেবিলে সবগুলো বাকেটে যাইতে হবে, গিয়ে ডিলিট করতে হবে। সেজন্য আমাদের এটা কি বলা যায়, অর্ডার অফ সাইজ অফ দ্য হ্যাশ টেবিল। তো এগেইন আমাদের যখন এই যতগুলো সিম্বল আছে বা যতগুলো নাম আছে অর্থাৎ নেম আছে, সেগুলো যদি একটা কনস্ট্যান্ট রেঞ্জের মধ্যে থাকে, এগুলো কিন্তু সব অর্ডার অফ 1 হয়ে যাবে যদি এগুলো কনস্ট্যান্ট রেঞ্জের মধ্যে থাকে, ঠিক আছে? তাহলে এক্সিট স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি জেনারেলাইজভাবে বললে অর্ডার অফ সাইজ অফ দ্য হ্যাশ টেবিল অথবা নাম্বার অফ দ্য নেমস বা নাম্বার অফ দ্য সিম্বলস। আচ্ছা, প্রসেস অফ এ ডিক্লারেশন, এখানে আমরা ডিক্লারেশনকে কীভাবে প্রসেস করি, আমরা ওই যে আগে একটা হ্যাশ ফাংশন দিয়ে পাস করি, দেন আমরা কি করি, ওই যে বাকেটটা পাইছি সেই বাকেটের মধ্যে আমরা কিন্তু সার্চ করি, তাই না, মানে ওটাকে ইটারেট করি, যে ইটারেট করে যদি আমরা পাই যে ওই ভেরিয়েবলটা পাইছি আবার ওই লেভেলটাকে পাইছি, তখন আমরা একটা ইরর দিই। তাহলে দেখেন এখানে আমাদের যেটা করতে হবে, আগে একটা হ্যাশ ফাংশন ইউজ করতে হবে, এরপরে এখান থেকে যেটা আউটপুট পাই সেই আউটপুটে গিয়ে আমাদের আবার একটা কি লিস্টের মধ্যে ইটারেট করতে হবে। তাহলে এখানেও ওই যে আগেকার মতো আমাদের যদি হ্যাশ ফাংশনটা খুব ভালো হয়, তাহলে এই লিঙ্ক লিস্টার সাইজ কিন্তু কনস্ট্যান্ট হবে, আর লিঙ্ক লিস্টার সাইজ যদি কনস্ট্যান্ট হয় তখন কিন্তু আমাদের সার্চ করতে লাগবে হলো অর্ডার অফ 1। আর আমরা যদি এটাও ধরে নিই যে আমাদের হ্যাশ ফাংশনটা প্রসেস করতে অর্ডার অফ 1 নেয়, তাহলে সবগুলো মিলে আমাদের এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি কত হবে, অর্ডার অফ 1। তাহলে প্রসেস অফ ডিক্লারেশনে আমাদের যদি হ্যাশ ফাংশনটা প্রসেস করতে অর্ডার অফ 1 নেয় আর লিঙ্ক লিস্টটা যদি কনস্ট্যান্ট সাইজের হয়, তখন আমাদের এই প্রসেস অফ ডিক্লারেশনটা কত হবে, অর্ডার অফ 1 হবে। আর এদের কোনোটা যদি অর্ডার অফ এনে চলে যায় পোস্ট কেসে, সেক্ষেত্রে আমার এটা কিন্তু অর্ডার অফ এন হয়ে যাবে, বুঝতে পারছেন প্রসেস অফ ডিক্লারেশনটা। তারপর ইউজ অফ এ ভেরিয়েবল, এখানে আমরা কীভাবে করতাম ইউজ অফ এ ভেরিয়েবলটা, সেটা হচ্ছে আমরা এগেইন একটা হ্যাশ ফাংশন ইউজ করে আউটপুট পাইতাম, সেই বাকেটের মধ্যে আমরা সার্চ করতাম যে ওই ভেরিয়েবলটা আছে কিনা। তাহলে এখানেও সেম জিনিস, যে আমাদের লিস্টটা যদি কনস্ট্যান্ট সাইজের হয় সেক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে অর্ডার অফ 1, আর লিস্টটা যদি কনস্ট্যান্ট সাইজের না হয় অথবা আমাদের হ্যাশ ফাংশনটা প্রসেসিংয়ে যদি অর্ডার অফ 1 না হয়, সেক্ষেত্রে আমাদের এইটা অর্ডার অফ এনে চলে যাবে, অর্থাৎ অর্ডার অফ যত হবে, অর্থাৎ হ্যাশ ফাংশনের প্রসেসিং যদি অর্ডার অফ এন স্কোয়ার হয়, সেক্ষেত্রে এটা কততে চলে যাবে, অর্ডার অফ এন স্কোয়ার চলে যাবে, তাই না? আবার লিস্টের সাইজ যদি ইনকেস যদি কখনো এমন হয় যে লিস্টের সাইজটা এন স্কোয়ার অর্ডারে বা এন কিউব অর্ডারে, সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কত হবে, অর্ডার অফ এন কিউব হয়ে যাবে। আর যদি আমাদের হ্যাশিংটা খুব ভালো হয়, অর্থাৎ হ্যাশ ফাংশনটা যদি খুব ভালো হয়, ইউনিফর্ম হয়, সেক্ষেত্রে আমাদের লিস্টের সাইজটা থাকবে কনস্ট্যান্ট, অ্যান্ড এই জন্য আমরা তখন অ্যাজিউম করতে পারি অর্ডার অফ 1। সেজন্য দেখবেন যে আপনাদের রিডিং ম্যাটেরিয়ালে এগুলাতে কিন্তু এক্সপেক্টেড টাইম বলছে, কনস্ট্যান্ট এক্সপেক্টেড টাইম, যেমন এইখানে ডিরেক্টলি সে বলছে অর্ডার অফ 1, কারণ এখানে জাস্ট লেভেলকে বাড়াচ্ছি, ভেরিয়েবলকে ইনক্রিমেন্ট করতেছি, সেজন্য ডিরেক্টলি বলতে পারি অর্ডার অফ 1। বাট এগুলাতে কিন্তু আমার ডিপেন্ড করতেছে যে আমার সাইজটা কীরকম, লিস্টের সাইজটা কীরকম, আবার ডিপেন্ড করতেছে যে আমার হ্যাশ ফাংশন যেটা ইউজ করতেছি সেটার প্রসেসিংয়ের অর্ডারিংটা কীরকম। তাহলে ওগুলা যদি অর্ডার অফ 1-এ থাকে, সে তখন আমরা এক্সপেক্ট করতে পারি যে এটা হলো অর্ডার অফ 1। আর সেটা যদি না হয়, কোনো একটা যদি অন্য অর্ডারে চলে যায়, সেক্ষেত্রে আমার এই বিগোটাও ওই অর্ডারে হবে, ঠিক আছে? অর্থাৎ কোনো বিগার অর্ডারে গেলে সেটা আমার ওই বিগার অর্ডারে সেটা ম্যাপ হবে। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন।